তো এখানে যে চ্যানেলটাকে আপনি দেখতে পাচ্ছেন আমি আপনাদের একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে বিডি সন লাইফস্টাইল এই যে চ্যানেলটাকে দেখতে পাচ্ছেন, এই চ্যানেলের ইউটিউব স্টুডিওর মধ্যে যদি আমি আপনাদের প্রবেশ করিয়ে দেখিয়ে দিই, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই চ্যানেলের ক্ষেত্রে কিন্তু এরকম একটা পপ আপ উইন্ডো শো করাচ্ছে, কংগ্রাচুলেশন বিডি সোন লাইফস্টাইল, ইউ আর নাও এ ইউটিউব পার্টনার। অর্থাৎ আপনার যে চ্যানেলটা সেটা যদি মনিটাইজড হয়ে যায় তাহলে কিন্তু আপনার ক্রোম ব্রাউজারের ইউটিউব স্টুডিওর মধ্যে কিন্তু ঠিক এরকম একটা পপ আপ উইন্ডোকে কিন্তু আপনি দেখতে পাবেন। তো আমার চ্যানেলে যে সমস্ত অডিয়েন্স রয়েছে তারা কিন্তু প্রায় সময় আমাকে এরকম প্রশ্ন করে থাকে যে ভাইয়া একটা নতুন ইউটিউব চ্যানেল মনিটাইজড হওয়ার পর ওই চ্যানেলের মধ্যে এক্স্যাক্টলি কোন কোন সেটিংগুলোকে ঠিকঠাক করা দরকার। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম প্রপারলি গাইডলাইনের সহিত দেখিয়ে দিব যে একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করার পর এক্স্যাক্টলি ওই ইউটিউব চ্যানেলের মধ্যে কোন কোন সেটিংগুলোকে আপনাকে তৎক্ষণাৎ ঠিকঠাক করতে হবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন বিডি সোন লাইফস্টাইল, এই চ্যানেলটাই কিন্তু আমি সবেমাত্র মনিটাইজেশন অন করে দিয়েছি এবং এই সমস্ত কিছু এই চ্যানেলের মাধ্যমেই আমি আপনাদের দেখিয়ে দেব। তো দেখুন, আপনার ইউটিউব চ্যানেলটা যখন মনিটাইজড হয়ে যাবে তখন যদি আপনার কাছে ঠিক এরকম একটা পপ আপ উইন্ডো শো করায়, তাহলে এখানে আপনি নিচের দিকে কিন্তু এরকম লেটস গো বলে একটা অপশন পাবেন। তো সিম্পলি আপনি এই যে লেটস গো অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার কাছে ঠিক এরকম একটা পেজ শো করাবে। তো দেখুন, আগে কিন্তু এরকম পেজ ছিল না। আমি কিন্তু আপনাদের 2023 সালের একদম নতুন নিয়মটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে মনিটাইজড অন হওয়ার পর আপনার চ্যানেলের মধ্যে কোন কোন সেটিংগুলোকে আপনাকে অন করতে হবে। তো শুরুতে আপনাকে যেই কাজটা করতে হবে, এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে সেটিংটা ওয়াচ পেজ অ্যাডস, এখানে কিন্তু এই যে অপশনটাকে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড, এই অপশনটার উপর একটু কিন্তু ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে যদি ঠিক এরকম একটি পেজ শো করা, এখানে আপনি দেখতে পাচ্ছেন আর্ন ফ্রম অ্যাডস অ্যান্ড ইউটিউব প্রিমিয়াম অন দ্য ওয়াচ পেজ। তো এখান থেকে সিম্পলি আপনাকে কিন্তু টার্ন অন করে দিতে হবে, তাহলেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেল থেকে প্রপারলি আর কি ইনকাম হবে। তো এখানে যে বক্সটাকে আপনি দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট দ্য ওয়াচ পেজ টার্মস, এখান থেকে সিম্পলি আপনি এই অপশনটার উপর একটি ক্লিক করে দিবেন। দেন এখান থেকে অ্যাকসেপ্ট অ্যান্ড নেক্সট এই বাটনটার উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই পেজটা একটু হালকা লোড নিবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন উপরের দিকে কিন্তু লোডিং খাচ্ছে। লোডিং খাওয়ার পর আপনার কাছে কিন্তু অ্যাডের যে ডিফল্ট সিস্টেমটা সেই সিস্টেমটা কিন্তু চলে আসবে। তো এখানে আপনি কিন্তু বিভিন্ন প্রকারের অ্যাডসকে দেখতে পাচ্ছেন, ডিসপ্লে অ্যাড, ওভারলে অ্যাড, স্পন্সর কার্ডস, স্কিপেবল ভিডিও অ্যাডস এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন নন স্কিপেবল ভিডিও অ্যাডস এবং এখানে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিউরিং ভিডিও মিড রোল। তো এখানে যেভাবেই আছে এখানে কিন্তু ডিসপ্লে অ্যাডসটা অফ করা থাকবে এবং বাকি যে অ্যাডগুলো ঠিক যেভাবে টিকমার্ক করে দেওয়া আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে টিকমার্ক করে দেওয়া আছে, এখানে টিকমার্ক করে দেওয়া আছে, এখানে টিকমার্ক করে দেওয়া আছে, এখানে টিকমার্ক করে দেওয়া আছে। অ্যান্ড এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিউরিং মিড রোল, এটা কি একটু পরেই আমি আপনাদের বুঝিয়ে দিব। এখানে টিকমার্ক দেওয়ার একটা ফায়দা আছে, সেটাও কিন্তু আমি আপনাদের একটু পরে বুঝিয়ে দিব। তো এখান থেকে সিম্পলি আপনি সমস্ত কিছুতে টিকমার্ক করে এখান থেকে নেক্সট বাটনের উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে যখন ঠিক এরকম একটি পেজ চলে আসবে, তো এখানে কিন্তু আপনাকে বলা হচ্ছে যে আপনার যে ভিডিওগুলো আপনি কি সমস্ত ভিডিওর মধ্যে একেবারেই অ্যাড অন করতে চাচ্ছেন, নাকি আপনি নিজে থেকে চুজ করবেন যে কোন কোন ভিডিওগুলোতে আপনি মনিটাইজেশন অন করবেন। তো দেখুন, আমাদের চ্যানেলটা যেহেতু মনিটাইজড হয়ে গেছে সেক্ষেত্রে আমরা চাইবো যে আমাদের সমস্ত ভিডিওতে মনিটাইজেশন অন করে দেই এবং আমরা সমস্ত ভিডিও থেকে ইনকাম করি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এর জন্য আপনাকে যেটা করতে হবে অল অফ মাই এক্সিস্টিং ভিডিওস, এই যে অপশনটা, এই অপশনটাকে আপনি সিলেক্ট করে দিয়ে মনিটাইজড অল, এই যে এই অপশনটাকে দেখতে পাচ্ছেন এই অপশনটার উপর একটি ক্লিক করে দিবেন। তাহলে হবে কি আপনার চ্যানেলের মধ্যে যে সমস্ত ভিডিও রয়েছে সেই সমস্ত ভিডিওর মধ্যে কিন্তু মনিটাইজেশন অন হয়ে যাবে। তো এখানে কিন্তু বেসিক্যালি আমাদের ওয়াচ পেজ যে অ্যাডস, ঠিক আছে, এটার কাজ কিন্তু শেষ হয়ে গেল। এরপরে আপনাকে যেটা করতে হবে, এখানে আপনি যে অপশনটাকে দেখতে পাচ্ছেন শর্টস ফিড অ্যাডস, এই অ্যাডসটাই কিন্তু এবার আপনাকে অন করতে হবে। তাহলে হবে কি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে আপনি শর্টস ভিডিওগুলো ছাড়বেন সেখান থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তো এর জন্য সিম্পলি আমাদেরকে করতে হবে কি এই যে টার্ন অন, এই অপশনটার উপর একটি কিন্তু ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে যে অপশনটাকে আপনি দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট দ্য শর্ট ফিড টার্মস, এখান থেকে সিম্পলি আপনি এই যে অ্যাকসেপ্ট বাটনটা দেখতে পাচ্ছেন এই বাটনটার উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আবারও সেমভাবে এখানে লোডিং খাবে, এখানে আপনি দেখতে পাচ্ছেন লোডিং খাওয়ার পর কিন্তু আমাদের যে শর্টস ফিডের যে অ্যাডটা সেটাও কিন্তু অন হয়ে যাবে। তো এটা চেক করার জন্য সিম্পলি আপনি ওভারভিউ সেকশনে চলে যাবেন, তাহলে এখানে কিন্তু আপনি সেটাকে ক্লিয়ারলি দেখতে পাবেন যে এখানে কিন্তু ওয়াচ পেজ অ্যাডস এবং শর্টস ফিড অ্যাডস এই দুইটা কিন্তু অন হয়ে যাবে। এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন সুপার, তো এই চ্যানেলের কান্ট্রি যেহেতু ইন্ডিয়া দেওয়া রয়েছে, সো এখানে বেসিক্যালি সুপার শো করাচ্ছে। তো আপনার ক্ষেত্রে এরকমটা নাও শো করাতে পারে, আপনার ক্ষেত্রে শপিং শো করাতে পারে। তো ওখানে আপনাকে কিছু করতে হবে না। মেন যে বিষয় দুইটা সেটা হচ্ছে কিন্তু এই যে
ওয়াচ পেজ অ্যাডস এবং শর্ট ফিড অ্যাডস। তো দেখুন আমরা কিন্তু সেটিংয়ের মাধ্যমে আমাদের যে ভিডিওগুলোর মধ্যে মনিটাইজেশন সেটা কিন্তু আমরা অন করে নিলাম। এখন কিন্তু আমাদেরকে চেক করতে হবে যে এক্স্যাক্টলি আমাদের ভিডিওগুলোতে মনিটাইজেশন সঠিকভাবে অন হলো কিনা। তো এর জন্য সিম্পলি আপনি করবেন কি, এই যে কন্টেন্ট সেকশনটা দেখতে পাচ্ছেন, এই কন্টেন্ট সেকশনের উপর একটি ক্লিক করবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন 65 ভিডিও সাকসেসফুলি মনিটাইজড, অর্থাৎ 65টা ভিডিওর মধ্যে 65টাই কিন্তু সঠিকভাবে মনিটাইজড হয়ে গেছে আমরা যে সেটিংটা আর কি করেছিলাম সেই সেটিংয়ের মাধ্যমে। তো আমি আপনাদের দেখিয়ে দিই, প্রত্যেকটা ভিডিওকে যদি আমি ম্যানুয়ালি চেক করি, ঠিক আছে, ম্যানুয়ালি চেক করলে আপনি দেখতে পাবেন প্রত্যেকটা ভিডিওর মধ্যে এখানে আপনি দেখুন গ্রিন টিক মার্ক এবং মনিটাইজেশন অন কিন্তু হয়ে গেছে। কিন্তু আপনার মনের মধ্যে যদি সন্দেহ থাকে যে আমার প্রত্যেকটা ভিডিওতে কি মনিটাইজড অন হলো, সেটা যদি আপনি দেখতে চান তাহলে এখান থেকে সিম্পলি আপনি এই যে ফিল্টার অপশনটা, এই ফিল্টার অপশনের উপর ক্লিক করে এখানে যে মনিটাইজেশন যে সেকশনটা দেখতে পাচ্ছেন এই সেকশনের উপর একটি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি নট মনিটাইজড এই অপশনের উপর সিলেক্ট করে যদি আপনি অ্যাপ্লাই করে দেন, তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন এই চ্যানেলের মধ্যে কোনো ভিডিওই নাই কিন্তু যেটার মধ্যে মনিটাইজেশন অন হয়নি, অর্থাৎ সমস্ত ভিডিওর মধ্যে কিন্তু মনিটাইজেশন অন হয়ে গেছে। এবং আপনি যদি চান এখান থেকে ফিল্টার অপশনের মাধ্যমে কিন্তু আপনি অ্যাড লিমিটেড, অর্থাৎ যেই ভিডিওগুলোতে ইয়েলো ডলার চলে আসে সেগুলোও কিন্তু আপনি দেখতে পাবেন। এখানে যদি আমি লিমিটেডের উপরে অ্যাপ্লাই করে এখানে অ্যাপ্লাই বাটনের উপরে ক্লিক করে দেই, তাহলে এখানে আপনি দেখতে পাবেন যে এক্স্যাক্টলি কোন কোন ভিডিওগুলোতে আপনার মনিটাইজেশন লিমিটেড হয়ে গেছে। তো লিমিটেডের মানে কিন্তু হচ্ছে এটাই যে আপনার এই ভিডিওগুলো থেকে কিন্তু খুব কম সংখ্যক ইনকাম হবে, অর্থাৎ এই ভিডিওগুলোকে কিন্তু ইউটিউব লিমিটেড করে দিয়েছে। তো লিমিটেডের বিভিন্ন কারণ রয়েছে, সেটা আপনারা আমার অন্যান্য ভিডিওগুলোর মধ্যে দেখতে পাবেন। তো আমি জাস্ট আপনাদের ভিডিও বানানোর পারপাজে দেখিয়ে দিলাম। তো এরপর যেই ইম্পর্টেন্ট সেটিংটাকে আপনাকে মাথায় রাখতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, ইম্পর্টেন্ট সেটিং দেখানোর জন্য বেসিক্যালি কিন্তু একটা ভিডিওর ডিউরেশন অন্তত হলেও 8 মিনিটের উপরে কিন্তু থাকতে হবে। তো আমি আপনাদের দেখিয়ে দিই, এই চ্যানেলের মধ্যে কিন্তু কোনো ভিডিওই 8 মিনিটের উপরে নাই, যার কারণে এই যে বাকি অংশটা সেটা আমি আমার চ্যানেলের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো এখানে যে চ্যানেলটাকে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু আমার চ্যানেল, সেম কন্ডিশন। এখানেও আমি কন্টেন্ট সেকশনের মধ্যে আসি, এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের মধ্যেও কিন্তু আমি কন্টেন্ট সেকশনের মধ্যে আসি। তো এই চ্যানেলে বেসিক্যালি যেহেতু 8 মিনিটের উপরে ভিডিও নেই, আমার চ্যানেলের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে যে ভিডিওটাকে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু 9 মিনিট 32 সেকেন্ডের একটা ভিডিও। তো এখান থেকে সিম্পলি আমি যদি এই যে টিক মার্ক বাটনের উপরে একটি ক্লিক করে দেই, ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এরকম একটা আর কি উইন্ডো ওপেন হয়ে যাবে। তো এখান থেকে বেসিক্যালি আপনি মনিটাইজ সেকশনের মধ্যে চলে আসবেন। মনিটাইজ সেকশনের মধ্যে চলে আসার পর আপনার কাছে কিন্তু ঠিক এরকম আমরা শুরুতে যেভাবে আর কি মনিটাইজেশনের জন্য অ্যাডগুলো ডিফল্টভাবে কিন্তু সমস্ত কিছু সিলেক্ট করে রেখেছিলাম, সেই সমস্ত কিছু কিন্তু এখানেও ডিফল্টভাবে সিলেক্ট করে দেওয়া রয়েছে। এবং ওখানে কিন্তু আমরা করেছিলাম কি, ডিউরিং মিড রোলসের উপরে কিন্তু একটা টিক মার্ক করে দিয়েছিলাম, যার কারণে এখানেও আপনি দেখতে পাচ্ছেন ডিউরিং মিড রোলসের উপরে কিন্তু একটা অটোমেটিক্যালি টিক মার্ক রয়েছে। এটা কিন্তু বাই ডিফল্টলি ইউটিউব আমাদের ভিডিওগুলোতে অ্যাড প্রোভাইড করবে। তো ম্যানেজ মিডরোল বা ডিউরিং মিডরোল এই বিষয়টাকে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তো এখান থেকে ম্যানেজ মিডরোল অপশনের উপর ক্লিক করলে বেসিক্যালি আপনার যে ভিডিওগুলো যেগুলো আর কি 8 মিনিটের উপরে, এখানে কিন্তু আপনি ম্যানুয়ালি অর্থাৎ নিজে থেকে কিন্তু অ্যাড সেট করতে পারবেন। লাইক দিস, এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইউটিউব ডিফল্টভাবে কিন্তু এখানে একটা অ্যাড, এখানে একটা অ্যাড, এখানে একটা অ্যাড কিন্তু আমাদের বসিয়ে দিয়েছে। তো আমরা চাইলে কিন্তু আমাদের ভিডিওর মধ্যে বেশি অ্যাড বসিয়ে দিয়ে কিন্তু আমরা ইনকাম করতে পারবো। তো এই সেটিংটা আমি আপনাদের এজন্যই দেখাচ্ছি যাদের ভিডিওগুলো আর কি 8 মিনিটের উপরে হয়। আপনারা চাইলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু এক্সট্রাভাবে আরও বেশ কিছু অ্যাড কিন্তু আপনারা বসিয়ে নিতে পারবেন। তো এর জন্য সিম্পলি আপনি এই যে কার্সারটাকে দেখতে পাচ্ছেন এখানে, এটাকে আপনি যেখানে নিয়ে যাবেন এখানে আপনি কিন্তু টাইম স্ট্যাম্পটাকে দেখতে পারবেন যে এক্স্যাক্টলি কত মিনিটে আপনি একটা অ্যাড ব্রেক বসাতে চাচ্ছেন। তো এখানে ধরুন যে আমি 52 সেকেন্ডের মধ্যে একটা অ্যাড ব্রেক বসাবো। তো এখান থেকে সিম্পলি আমি যদি একটা অ্যাড ব্রেক অপশনের উপর ক্লিক করে দিই, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে অ্যাড ব্রেকের একটা সিম্বল বা একটা আইকন কিন্তু চলে এসেছে। এভাবে কিন্তু আমি চাইলে এই কার্সারটাকে যত সেকেন্ড বা যত মিনিটের মধ্যে নিয়ে যাব, ঠিক তত মিনিটের মধ্যে যদি এখানে একটা অ্যাড ব্রেক অপশনের উপর একটি ক্লিক করে দেই, তাহলে কিন্তু এই ভিডিওর মধ্যে কিন্তু অ্যাড ব্রেক অটোমেটিক্যালি কিন্তু অ্যাড ব্রেক বসে যাবে। তো এই চ্যানেলটার ভিতরে যেহেতু 8 মিনিটের ভিডিও নেই, যার কারণে কিন্তু আমি আমার চ্যানেলের মাধ্যমে দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা আপনার ভিডিওর মধ্যে মাল্টিপল অ্যাড সেট করবেন। বাট আমি আপনাদের বলে রাখি, আপনার ভিডিওর মধ্যে কিন্তু মাল্টিপল অ্যাড সেট করার কিন্তু প্রয়োজন নেই। দেখুন, আপনি যদি আপনার ভিডিওগুলোর মধ্যে মাল্টিপল অ্যাড সেট করেন, তাহলে দেখা যাবে যে অডিয়েন্সরা যখন আপনার ভিডিওগুলো দেখবে তখন কিন্তু তারা অ্যাড দেখতে দেখতে কিন্তু বোর হয়ে যাবে। এতে হতে পারে কি, আপনার ভিডিওগুলোকে কিন্তু তারা স্কিপ করে চলে যেতে পারে। তো ডিফল্টভাবে
ঠিক আছে, আমি যেটা দেখিয়ে দিলাম ম্যানেজ মিড রোলসের এখানে আবারও দেখিয়ে দিচ্ছি। তো ডিফল্টভাবে এই অপশনটা যদি সিলেক্ট করে দেওয়া থাকে, আপনাকে আলাদাভাবে এই ম্যানেজ মিড রোল অপশনের উপর ক্লিক করে কিন্তু নতুনভাবে অ্যাড বসানোর কিন্তু কোনো প্রয়োজন নেই। ইউটিউব অটোমেটিক্যালি যে বাই ডিফল্টভাবে যে অ্যাডটা প্রোভাইড করবে, এটাই কিন্তু একটা ইউটিউব চ্যানেলের জন্য বেস্ট। তো এভাবেই কিন্তু আপনি আপনার চ্যানেলের মধ্যে যে সমস্ত সেটিং আর কি ঠিকঠাক করার প্রয়োজন পড়ে, আমি যেভাবে দেখিয়ে দিলাম সেভাবেই কিন্তু অ্যাডগুলো সেট করে নেবেন। আর আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু কোনো কাজই থাকবে না। আপনি সিম্পলি আর্ন সেকশনের মধ্যে গিয়ে জাস্ট দেখবেন আপনার ওয়াচ পেজ অ্যাডস এবং শর্ট ফিড অ্যাড এই দুটো অন করা আছে কিনা, এবং তারপরে দেখবেন কন্টেন্ট সেকশনে গিয়ে আপনার সমস্ত ভিডিওতে মনিটাইজেশন অন করা আছে কিনা। তো এই ছিল কমপ্লিট একটা প্রসেস। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।